সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। শিক্ষক দিবস আজকের অনুষ্ঠান আমাদের নৈহাটি নানহাসার পক্ষ থেকে। তো প্রথমেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে তো সদস্য আমন বাগি। আমরা আমন বাড়ির কাছে একটি সুন্দর গান, উদ্বোধনী সঙ্গীত। এখন কবিতা পাঠ করবে নানহাসার আরেকজন সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য। নমস্কার, আমার নাম প্রাপ্তি ভট্টাচার্য। আজকে শিক্ষক দিবস উপলক্ষে ও প্রেমেন্দ্র মিত্রের জন্মদিন উপলক্ষে আমি প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। খুকুর পাঠশালা। দেখেছো কি পাঠশালা? খুকুজার মাস্টার, টালা থেকে টালিগঞ্জ, ভারী তার নামটা। পুষি পুলো বুদ্ধি পড়ে পড়বার সে কি ধুম, খুকুর ধমকে গোটা পাড়াটাই নিচ্ছুম। পড়ুয়ারা যত পড়ে বেদ পড়ে বেশি তার, কিল চর চাপড়টাই তাও পড়ে তার। চুপ চুপ বলে খুকু, সবাই খবরদার, গোলমাল করেছো কি খেতে হবে মার। পুষি তুমি আনো দেখি পড়া, মিউ থেকে মেয়াও, মিহি থেকে চড়া। কেউ কেউ ঘেউ ঘেউ সব, মুখস্থ চাই ভুলোটার। খালি বুঝি উসখুস মন, মতলব খালি পালাবার। পড়াশোনা হবে তাই ছাই, বলবে সবাই জানোয়ার। বুঝি তুমি একেবারে গরু, মাথাটা শিংটা শুধু সরু। হামবাজি ইংরেজি নয়, বোঝাবো তোমায় কতবার। ধন্যবাদ। প্রাপ্তির কবিতার পর এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন নৈহাটি নানহাসার সেক্রেটারি শ্রীমতী অপরাজিতা শাহ। আমি ডেকে দেবো অপরাজিতাকে। শুভ সন্ধ্যা। আজ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেটা সারা ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। আজকে এই সন্ধ্যেবেলাটা আমরা সবাই একত্রিত হয়েছি। সব ছোটরা, আমাদের আমন, প্রাপ্তি, এরা গান কবিতার মাধ্যমে আমাদের সভাটাকে আলোকিত করলো। আর আমারও কিছু আমি যেটুকুনি বলার সেটুকুনি বলছি। স্যার আরও অনেক বাচ্চা আছে যারা আমাদের সাথে অবাক জল্পন নাটক করে, তারা
আজকে সবাই এসে পৌঁছেছে কিনা জানি না, আসবে বোধহয়, একটু বাদে আসবে হয়তো, তারাও এসে অনুষ্ঠান করবে। খুব ভালো লাগে যে এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে পালন করি, প্রত্যেকটা অনুষ্ঠানই আমরা পালন করি। আরও দিনকে দিন আরও আমাদের এখানে অনেক বাচ্চা আসুক এবং তারা সুন্দর করে শিখুক এবং অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নানহাসাকে সমৃদ্ধ করুক, এটাই আমার প্রার্থনা। নমস্কার। থ্যাংক ইউ। এখন বক্তব্য রাখবে আমাদের মধ্যে আমাদের সকলের প্রিয় মিতাদি। আমি মিতাদিকে ডেকে নেবো। মিতা ধর। নমস্কার। আজকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এবং এই দিনটাতেই শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তো এই দিনটা আসলে ছাত্রী জীবনের তো অনেক বছর আগেই পার করে এসেছি, তবে এই দিনটা আসলে কিছু কিছু স্মৃতি মনে পড়ে। যেমন আমি দু একটা স্মৃতি বলবো, সেটা এখনকার স্কুলে বাচ্চারা করে কিনা জানি না, এরা করে কিনা, আমরা করতাম যেটা। এই দিনে অঙ্কের স্যারকে আমরা, অঙ্কের দিদিমণিকে আমরা বাংলা বই উল্টে দিয়ে রাখতাম। তখন তিনি বলতেন যে আমাকে তোমরা ঠকাবে, আমি বাংলাই নেব। আবার বাংলাকে অঙ্ক দিয়ে রাখতাম, তিনি অঙ্কই করাতেন। এবং চেয়ারের তলায় আমরা ইট দিয়ে রাখতাম। মানে শিক্ষকরা বা দিদিমণি, মাস্টারমশাই বলতাম আমরা, মাস্টারমশাই বা দিদিমণিরা তারাও জেনে যেতেন যে চেয়ারের তলায় দেওয়া আছে, এই দিনে দেওয়া হয়, তারা চেয়ারটা টেনে বসতেন, ওই দিনটাতে চেয়ারটা টেনে বসতেন। এইরকম ব্যাপারগুলো আমরা করতাম। আর সাধারণ দিন যে স্কুলের টাইমটা থাকতো তার থেকে মানে সেই একটু আগেই ছুটি হতো। তো এই দিনটা আসলে আমার সেই ওই স্কুলের বা প্রাইমারি বা আমার হাই স্কুলের কথাগুলো সব মনে পড়ে। প্রতি বছর এই দিনে আমার সেই কথাগুলো মনে পড়ে। এখন স্কুলে সেগুলো হয় কি না আমি জানি না, এখন তো সেই সব উঠেই আছে। যাই হোক, তো এইটুকুনি আমার বক্তব্য। এর জন্য আমি বলতে কি করছিস? ওটা কি বাচ্চা? Thank you.
পাঠ করবে শ্রী দীপ ভৌমিক। হ্যাঁ, আজকে শিক্ষক দিবস। আমার সকল শিক্ষকদের, বড় বড় শিক্ষকদের এবং ছোট ছোট শিক্ষকদেরকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানিয়ে ছোট একটা কবিতা বলবো। কি আবার প্রথম থেকে বলবো? না না, বলো। হাত তুলছিস কেন? শিক্ষক আশীর্বাদ। হ্যাঁ, তো যেটাই আর কি বিষয় যে একটা কবিতা সিলেক্ট করলাম কারণ একটা কথা মাথায় এলো। দুদিন আগে আমরা ওই গ্রামে একটা বাচ্চাদেরকে নাটক করাতে গেছিলাম এবং সেখানটায় তাদের মা বাবারা, অনেকের কয়েকটা বাচ্চার মা বাবারা নাটক করতে আসতে দিচ্ছিল না, কিন্তু বাচ্চাগুলোর খুব ইন্টারেস্ট ছিল। তো সেই ঘটনাটাকে মাথায় রেখে একটা ছোট্ট কবিতা দেখলাম, তাই বলছি। ঝুমরা ভদ্রের লেখা মা বাবার ইচ্ছে। তোকে আজ প্রথম হতে হবে খোকা, ইংরেজি বাংলায় তোকে আজ প্রথম হতে হবে খোকা, আবৃত্তি ছবি আঁকায় তোকে আজ প্রথম হতে হবে খোকা, খেলায় ইতিহাসে তোকে আজ প্রথম হতে হবে খোকা, পরীক্ষায় প্রতি মাসে তোকে আজ প্রথম হতে হবে খোকা, কম্পিউটারে গানে তোকে আজ প্রথম হতে হবে খোকা, সমাজে অর্থ সম্মানে তোকে আজ প্রথম হতে হবে খোকা, বাঁচাতে মা বাবার মান তোকে আজ প্রথম হতে হবে খোকা, ধরেছি ইঁদুর দৌড় টান। ধন্যবাদ। এখন সঙ্গীত পরিবেশন করবে শ্রীমতী অনংসা কুণ্ডু। আজকে শিক্ষক দিবস। সঙ্গীত পরিবেশন করলি? গান গাইবি? একটা কথা মনে এলো যে ও যে একটা কবিতা বললো যে আমরা ইঁদুর দৌড়ে বাচ্চাদের নাম লিখিয়ে দিয়েছি, এটা আমাদের সময় তো ছিল না সেভাবে। এখন সত্যি খুব প্যাথেটিক লাগে যে বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে, মানে তাদের পড়তে ইচ্ছে করছে না, জোর করেও আমরা তাদেরকে এত প্রেশারাইজ করছি, কিন্তু শিক্ষাটা তো আসলে এইভাবে মানে হবার কথা না। যার জন্য যখন আমি জানলাম যে এরকম একটা গ্রুপ আছে যারা বাচ্চাদের নিয়ে কাজ করছে, এখান থেকে শিখবে, জীবন থেকে শিখবে, আরো মানুষের সঙ্গে টিম ওয়ার্ক করে শিখবে। আমার একটা খুব সুযোগ এসেছিল একজনের সাথে খুব সান্নিধ্যে থাকা এবং জীবন সম্বন্ধে জানার, গৌরখ্যাপা। আগের দিনও যখন আমি একটা প্রপস নিয়ে কাজ করছিলাম, তখন আমার মেয়ে বললো তুমি গৌরখ্যাপাকে ডাকলে। আমি অ্যাকচুয়ালি গৌরখ্যাপাকে ভেবেছি, ডাকিনি। উনি হয়তো আমার জীবনটাকে আরো দূরে নিয়ে যাওয়ার জন্য একটা পথিকৃৎ। আমি বেশি দিন পাইনি, একটা ছোট্ট গান, ছোট্ট একটা লাইন। এখন কবিতা পাঠ করবে আমাদের নান্হা স্যার আরেক ছোট্ট বন্ধু সপ্তর্ষি ঘোষ। নমস্কার সবাইকে, হ্যাপি টিচার্স ডে জানিয়ে আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া নৌকা কবিতা বলতে চলেছি। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, কেউ যায় ঘরে, কেউ আসে ঘর হতে, দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নতুন নতুন কত গড়ে ইতিহাস, রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, সোনার মুকুট কত টুটে আর ফুটে, সভ্যতার নব নব কত তৃষ্ণা সুধা, ওঠে কত হলাহল ওঠে কত সুধা, শুধু শুধু দেখা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম, এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে। এখন নৃত্য পরিবেশন করবে আমাদের নান্হা স্যার আরেক ছোট্ট বন্ধু প্রার্থনা ঘোষ। প্রার্থনা
সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে টিচার্স ডেটা আমরা পালন করলাম। তো এই টিচার্স ডে উপলক্ষে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান রেখেছিলাম, এখানে বাচ্চারা আসলো, পারফর্ম করলো এবং বড়রাও অনেকে আমাদের পারফর্ম করলো, যেমন মামুন্দি পারফর্ম করলেন। তো তো যারা পারফর্ম করলো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য।